শিক্ষক দিবস এবং সেই সাথে সাথে আজকে বিশ্ব নবীর জন্মদিন, তাই তো? সব খুশি আজকে একসাথে। আমাদের বিশ্ব নবীর নাম কি জানা আছে? বিশ্ব নবীকে ভালোবাসে কেটা কেটা? আমাদের নবীকে ভালোবাসে কে কে? সকলে, তাই তো? চুপ করবা। জামানায় যখন বেঁচে ছিল তখন সাহাবাদেরকে নিয়ে এরকম বসে তারা অনেক হাদিস বলতো, অনেক কথা পরামর্শ করতো, ঠিক আছে? যখন বলতো না যে সামনে যখন সাহাবারা থাকতো আর বিশ্বনবী এরকম সামনে বসতে, তারা এত ভালোবাসতো, এত শ্রদ্ধা করতো, এত মহব্বত করতো, যে এত সম্মান করতো যে একটা সুই যদি নিচে ফেলে দেওয়া হতো যে আওয়াজটা তারা শুনতে পেত। বুঝলেন ব্যাপারটা? আমার কোনো স্থাপন এখানে পাওয়া যেত না। কেন বলে দিন? তারা হচ্ছে নবীকে বিশাল শ্রদ্ধা করতে, ভালোবাসতে এবং সম্মান করতো, সম্মানের কারণে। আমাদের ওরা শিক্ষক তো নাকি আমি, তাহলে শিক্ষক, তোমরা শিক্ষক দিবস পালন করতে এসছো, আপনাদের খুব ভালো জিনিস। তোমরা আমার ভালোবাসো তো নাকি? ভালোবাসো তো এসছো, তাই না? তাহলে এর থেকে তোমরা এই যে আমার উপহার দিয়েছে তার থেকে আমি অনেক খুশি। এর থেকে আমি আরো খুশি হবো কি জানো? তোমরা যখন প্রত্যেকদিন ভোটে আসবা, পুরোপুরি পড়া দেওয়া, কোয়াশিক করা, কোন খতম করা, তখন আমার মনটা আরো ভালো লাগবে। কিন্তু তোমাদের ভিতরে সেই আখলাক চরিত্র, মহাব্বত, আদব কায়দা করছো না। অনেকবার বলিস কিন্তু সেটা তোমাদের ভিতরে আমি দেখতে পাই না। আমি যে কথা বলছি, যখন আমি কথা বলবো না, কেউ কোনো দিকে মন দেবে না। যেটাই বলবো সেটা ভালো মন দিয়ে শুনবা, জানো? কারণ যারা তোমাদের শিক্ষক, যারা যারা যে কথাটা বলে আমাদের ভালোর জন্যই বলে, বোঝা যায়নি? তোমাদের বাড়িতে যখন আব্বা মা কিছু বলে ভালোর জন্যই বলে না? আব্বা মা যেমন গুরু, সব থেকে আসল গুরু আছে তোমার মা, তোমার আব্বা, তারপরে স্কুল, মাদ্রাসা, মক্তব শিক্ষক, তারা, ঠিক আছে? সকলের গুরু হচ্ছে আব্বা মা। ওনাদেরকে যেমন শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, ঠিক তেমনি স্কুল, প্রাইভেট, মাদ্রাসা, মক্তব যত শিক্ষক থাকে সকলকে মহব্বত করতে হয়। কেমন? তাদের সাথে আদরের সাথে কথা বলতে হয়। এই কিছুদিন আগে আমার একটা মা মারা গেল, হ্যাঁ? তা আমার আমি যে একদম ছোটবেলায় তোমাদের মতো যখন বক্তব্য করতাম, ভালো শুনবি, আমি যখন বক্তব্য করতে যেতাম, সেই হুজুর এখন আমাদের গ্রামে ইমামতি করে, হ্যাঁ? মা মারা গিয়েছে দেখা হয়েছে। সেই হুজুরের সাথে আমরা এমন ব্যবহার করে গেছি যে আমি ওকে সালাম করেছি, কিন্তু সেই হুজুর উঠে আমার কত কেমন আছে, ভালো আছো, কি করছে, একদম আমি যেমন কথা বলছি নরম ভদ্রত হবে, পাশে গিয়ে কেমন আছে, একদম পছন্দ না, সামনে দেখা হলে, কিন্তু তোমাদের আচার ব্যবহারে আমি খুব আজকে যেমন বসে আসো, প্রত্যেক দিন পড়তে আসো, আমাদের বারবার ওই চুপচাপ পরে মাত্র একটা ঘন্টা সময় পাও আসরের পরে, তাই না? তোমার আব্বা মা কষ্ট করে বক্তব্য পাঠাচ্ছে কিসের জন্য? বলো কিসের জন্য? পড়াশোনা না, আরবি শিক্ষার আগে দরকার, সবার আগে এলেম শিক্ষা করা কি ফরজ। এইটা যদি না শিখতে পারো, কোরআন শরীফ যদি না পড়তে পারো, নামাজ কালামে কোরআন শরীফটা আগে দরকার, আরবিটাই আগে দরকার। এই আরবিটা যদি না শিখতে পারো, নামাজ কালাম কিছুই হবে না। নামাজ কালাম যদি না হয় তাহলে যেতে হবে কোথায়? আল্লাহ পাক আমাদের উপর নারাজ রাখবে আর ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। জাহান্নাম যে এত ভয়ঙ্কর, কেমন জানো? বলি জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আগুন তোমার যেমন তৈরি করা হয়, তোমার সাধারণ মনে করছে না, কত
হাজার 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 বছর ওই আগুনটা জ্বালানো হয়। জ্বালানোর পরে পরস্পর কালার পাল্লাতে এমন কালার হয়ে গেছে, নীল বর্ণ একটা কালার মতো হয়ে গেছে জাহান্নামের আগুন। ঠিক আছে, এই জাহান্নামে আল্লাহ সঙ্গে তোমরা যদি এখন আদবে নাসিবকে পারো, আদবের সাথে নাসিব এই মেয়েরা তোমার বক্তব্য আছে কারণগুলো পছন্দ রেখে দেখে খাওয়া দাওয়া খুবই ভালো যাও, পর্দা তোমাদের দেখতে পাই না। বিশ্বনবী যখন মেয়ারাজে যায় তখন জাহান্নামীকে সবচেয়ে বেশি মেয়েদের দেখতে পায়, তারাই হচ্ছে বেশি জাহান্নামের ভিতরে জ্বলছে। পুলসিরাতের পুল হবে না জাহান্নামে, 50,000 বছরের রাস্তা। ঠিক আছে, ওই পুলটা হবে চুলের থেকে সরু, ভালো বছর না, চুলের থেকে সরু। আর কেমন হয় বলে বিশাল ধার হবে, এমনকি একটা যদি হাত লাগে সঙ্গে সঙ্গে একদম ধোপা হয়ে যাবে। আর রাস্তা 3 রকম থাকবে,